শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর সকাল সকাল দেখতে পাচ্ছ সাজুগুজু করে নিয়েছি, গলায় গয়না পরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি আমরা এই বছরের লাস্ট পিকনিক করতে। সব বান্ধবীরা মিলে যাচ্ছি পিকনিক করতে। কিন্তু পিকনিকে গিয়ে রান্না বান্না হবে না, যে যার সে তার বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি, এক একজন এক একটা পদ। সেখানে গিয়ে পিকনিক হবে। চলো ওখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাড়ি এসে গেছে আমাদের, এখনই বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজছে 8:10-15। চলো যাই। ওদের সাথে এরা পারবে না। শহরের মেয়েদের নিয়ে বলো না, শহরের মেয়েরা আলগা ফুটেনি, শহরের মেয়েদের আলগা চালাক। ওই মালিক চলে এসছে, কি দরকার বাইরে বেরিয়ে গাড়ি নিয়ে। আমরা এসে পৌঁছে গেছি তারা ঝিলে। আর আমাদের এখন প্রথমে টিফিন হচ্ছে। টিফিনের সমস্ত সবাই বসে পড়েছি, এখন সবাই খাওয়া দাওয়া হবে। কি কি নিয়ে এসেছি চলো তোমাদের ঘর মজাই আলাদা। এখন সকালবেলা টিফিন খাওয়া হবে না। আমি নিয়ে এসেছিলাম লুচি, আর এখানে নিয়ে এসেছি চিলি পনির। আর ক্যাসারোলের মধ্যেই সবাই নিয়ে এসেছি, কারণ গরম থাকবে। সকালবেলাতেই সবাই এক এক করে তৈরি করা হয়েছে। আর চিলি পনিরটাও খুব সুন্দর হয়েছিল। আর দুপুরবেলা কি কি আইটেম আছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এখন চলো সবাই মিলে এখন টিফিনটা করে নিয়ে একটু ঘুরবো। আর এখানকার জায়গাটা এত সুন্দর, একটা ড্যাম্প আছে, দুটো পার্ক আছে। তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো। আর এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, খুব ভালো লাগছে। গোলাপ ফুল, গাঁদা ফুল, বড় বড় গাঁদা ফুল। আর শীতের সময় গাঁদা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুল তো দেখতেই পাওয়া যায়, ভালোই লাগছে। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরবো চারিদিকে। আর আমাদের সব টিফিন খাওয়া হয়ে গেল, এখন একটু যাই পার্কে ঘুরতে। সবাই মিলে যাচ্ছি পার্কে ঘুরতে। এই যে সব বান্ধবীরাও রয়েছে, এই যে আমাদের গাড়ি রয়েছে। আর এইখানে গান হচ্ছে, হয়তো এখন কপিরাইট এসে যাবে, পরে কথাগুলো বসিয়ে দেবো। এখন বলছি কিন্তু সবগুলোতেই কপিরাইট আসবে। এই তো হয়ে যাবে। এই আমরা দোল দোল খাচ্ছি, দেখো। সবার একসঙ্গে হবে না। এই অনিতা তাকা না, তুই বলেছিস তাকাও করে বলবি না, বলবি সর্দারজি ভালোই রে সর্দারনি গো। তোলো তোলো, সত্যি প্লাস্টিকের মতো লাগছে গোলাপগুলো। নাকি আমি চশমা পরার জন্য না? খুব অবিকল সুন্দর, দারুণ, অপূর্ব। কি অপূর্ব গোলাপ। গেলি রে ভাই। আমরা খাওয়া দাওয়া করে এখন পার্কে ঘুরতে বেরিয়েছি। আর পার্কের সামনে যে দেখো গোলাপ গাছগুলো এত সুন্দর লাগছে। আর এই যে এখানে একটা কুমির রয়েছে জলের মধ্যে, আর কি কুমির নয়, এটা জ্যান্ত তৈরি করে রেখেছে আর কি, বেশ ভালো লাগছে দেখতে। আর বক, এই যে গোলাপ গাছের ভেতরে ভেতরে বক করা আছে, বেশ জায়গাটা খুবই সুন্দর লাগছে, অপূর্ব। আর চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর সুন্দর গোলাপগুলো দেখে চোখ ফেরাতেই পারছি না। তারপরে গাঁদা ফুলের চারাও রয়েছে। আর এইখানে সবাই মিলে একটু ফটোও তুলে নিলাম। এই যে দেখো আমিও ফটো তুলছি, আর সব বান্ধবীরাও ফটো তুলে নিচ্ছে। আর এই যে চলো এখন পার্কে, চিড়িয়াখানার মতন আছে, বিভিন্ন রকমের পাখি, মুরগি রয়েছে। খুব বেশি নেই, মোটামুটি আর কি। চলো এখন পার্কটা একটু ঘুরি। আর গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। আর একটা বট গাছ দেখাবো, অনেক বছরকার বট গাছটা, কতদিনে জানি না। তারা শাখা পোশাকা প্রচুর চারিদিকে রয়েছে। চলো সঙ্গে থাকো। এই বট গাছটা কত বছরকার বট গাছ, সেইটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা দেখো। হ্যাঁ কি অপূর্ব। হাঁটু গেড়ে বসে আছে, কয়েক বছর আগেকার, অনেক পুরনো
বট গাছ। আর দেখো তোমরা, বট গাছটা দেখে মনে হচ্ছে না বন্ধুরা, তোমরা দেখো হাঁটু গেড়ে বসে আছে। দেখো এই দিক থেকে উঠে ওই দিকে গিয়ে ওই ওপরে উঠেছে। দেখছো কত বড়, কত চারিদিকে শাখা পোশাখা বেরিয়েছে। খরগোশ কি গো, ভালো আছো? ওলে বাবালে, ওলে বাবালে, দেখছি দেখো কত রকম পাখি আছে। দেখো পার্কটা খুব সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি। আর এই বট গাছটা অনেক পুরনো বট গাছ, চারিদিকে গাছপালা, সুন্দর সুন্দর গেঁদা। এইদিকেও আছে, এইদিকেও আছে, দেখতে পাচ্ছ তোমরা? লামিয়া পার্কের জায়গাটা মতো মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ছাড় দিচ্ছে। সেটা আর আমাদের কাছে চাইতে পারবো না। এই ফুলগুলোই বেশি ভালো লাগছে, দেখো লাল লাল বেশি। তাই না, বড় ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মানে আমরা তো খোলা জিনিসটা পছন্দ করি না। আর প্রচুর গোলাপ ফুলগুলো কথা বলো। গোলাপ ফুলগুলো অপূর্ব রে মা, লাল লাল গোলাপ। মানে এই সময়টা গোলাপের তো সিজন একদম, মার্চ মাস। আর গাঁদাগুলোও খুব সুন্দর লাগছে, কি বড় বড় সুন্দর আছে। এর আগে তো আরো সুন্দর ছিল। আমার বনলতা থেকে কানাপুরের পাশে ও কলা। এই সময় এই সর্ষে ফুলের গাছ, সর্ষে ফুলের কাছে ফটো তুলতে এত অপূর্ব লাগে। এগুলো সব সর্ষে গাছ তো। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, পুরো পার্কটা ঘুরিয়েছি। এখন এবারে খাওয়া দাওয়া করবো। এখন প্রায় বাজছে ঘড়িতে 2:30। এখন খাওয়া দাওয়া করে এবার গুছিয়ে নিয়ে আমরা আর একটা মন্দিরে আছে যাবার পথেই আর কি, শ্যাম মন্দির, সেই মন্দিরে যাব। ওই জন্যই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এখানে আজকে খাবারে আছে, দুপুরের লাঞ্চে আছে ডিম কষা, হাঁসের ডিমের কষা আর কি, আর ফ্রাইড রাইস, তার সঙ্গে চাটনি আছে, আর একজন নিয়ে এসছে মিষ্টি আর দই আর কি। খাওয়া দাওয়া করার পরে খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন এই যে দইটা খেয়ে নেবো। এখন দইটা তখন খাওয়া হয়নি, এতটাই পেট ভরে গেছিলো সকলেরই। আর যেহেতু ফ্রাইড রাইস, ডিম কষা প্রত্যেকেরই ভালো লাগে। আমি অবশ্য খুব একটা ডিম ভালোবাসি না, কিন্তু তাহলেও সকলের সঙ্গে একটু আধটু খেলাম আমিও। কিন্তু খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্নাই এত সুন্দর করেছিল যে যেটা নিয়ে এসে। আর দইটাও খুব ভালো ছিল, ওই জন্যে তখন খাওয়া হয়নি। এখন এই যে সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। খেয়ে নিয়ে এই যে সামনে আর একটা পার্ক আছে ছোট আর কি, সেই পার্কটাতে যাব। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ও হ্যাঁ, বাচ্চাদের এই যে আমাদের তারাপুর ঝিল বেড়ানো হয়ে গেল। এখন বিকেল 4:30 বাজছে। এখন আমরা সব চলে যাব, গাড়ি ছেড়ে দিচ্ছে, উঠে পড়ছি। এরপরে যাব আমরা শ্যাম বাবার মন্দির যাব। চলো।
আমরা চলে এসেছি শ্যাম বাবার মন্দিরে। আর এই মন্দিরে এখন ভেতরে ঢুকেছি। আর এই মন্দিরটা নতুন হয়েছে রানীগঞ্জ আর মেজিয়ার মাঝখানে একটা জায়গায়, আমি ঠিক জায়গাটার নামটা জানি না। এই জায়গায় বেশ সুন্দর মন্দিরটা হয়েছে, নতুন হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর আমরাও সব মন্দির, প্রত্যেকটা মন্দিরে লক্ষ্মীনারায়ণ রয়েছে, শ্যাম বাবা রয়েছে, সব মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই যে আমাদের সবাই প্রণাম করে নিয়েছি, নিয়ে এখন এবারে বেরিয়ে যাব। ওই জন্য একটুখানি ফটোও তুলে নিলাম, যেহেতু মন্দিরে এসছি একটু ফটো তুলবো না, তাই সবাই মিলে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। গরমের দিনে বিকেলে রানীগঞ্জের কাছে একটা পাঞ্জাবি চায়ের দোকান আছে, মালাই চা আর কি, খুব ভালো খেতে। ওই জন্য ওইখানে আমরা সবাই মিলে চা খেতে, সকলেই তো চায়ের ভক্ত, ওই জন্য চা খেতে দাঁড়িয়ে পড়েছি। আর এইখানে লিট্টিও পাওয়া যায়, বেশ সুন্দর লিট্টি আর জিলাপি পাওয়া যায়। ওই জন্যে জিলাপি নয়, বড় বড় অমৃতি আর কি, ওই জন্যে সবাই মিলে নিয়ে নেবো। আর যেহেতু বাড়িতে এসে আবার রান্না করতে হবে, ওই জন্য মোটামুটি সকলেই 2-3টে করে সবাই যে যার মতন সব নিয়ে নিচ্ছি। চলো এখন নিয়ে তারপরে বাড়ি যাব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্যে গুড নাইট, টাটা, শুভরাত্রি। চলো লিট্টিগুলো কেমনভাবে বানাচ্ছে দেখো।